এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, সেখানে বিক্ষোভকারীরা রয়েছেন, পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে ঠিক যে সময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, যখন বিক্ষোভকারীরা তারা চলে আসতে থাকে একেবারে সংসদ ভবনের দিকে পুলিশের তরফে, সে সময় বিক্ষোভকারীদের সরানোর জন্য লাঠিচার্জ করতে হয়। এই মুহূর্তে সবচেয়ে বড় উত্তেজনাপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর। কড়া নিরাপত্তা বলয় চূর্ণ বিচূর্ণ করে সরাসরি সংসদ ভবনের দিকে ধেয়ে গেলেন হাজার হাজার আন্দোলনকারী। পুলিশের হাতে লোহার ব্যারিকেড ও জলকামানকে বুড়ো আঙুল দেখিয়ে হাই সিকিউরিটি জোনে ঢুকে পড়লেন আরশোলারা। সংসদ ভবনের ঢিলছোড়া দূরত্বে বিক্ষোভকারীরা পৌঁছে যেতেই কার্যত রণক্ষেত্রের রূপ নেয় গোটা এলাকা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে শেষ পর্যন্ত চরম অ্যাকশনের নামে পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেপরোয়া লাঠিচার্জ এবং একের পর এক কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। চারিদিকে এখন শুধু রণক্ষেত্রের হাহাকার আর টিয়ার গ্যাসের ধোঁয়া। ঠিক কোন দাবিতে সংসদ ভবন ঘেরাও করলেন এই বিক্ষোভকারীরা, পুলিশের সঙ্গে এই খণ্ডযুদ্ধের পর এখন কেমন পরিস্থিতি, বিস্তারিত জানাবো আমাদের এই বিশেষ প্রতিবেদনে। আজ সকাল থেকে সংসদ ভবন চত্বরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল পুলিশ ও আধা সামরিক বাহিনী। কিন্তু দুপুরের পর থেকে হাজার হাজার মানুষের এই সুবিশাল মিছিল, যার নিজেদের আরশোলা গোষ্ঠী বা সংগঠনের সদস্য বলে দাবি করছেন, তারা সংসদ ভবনের দিকে এগোতে শুরু করেন। প্রথম দুটি ব্যারিকেড পুলিশ তাদের আটকে দেওয়ার চেষ্টা করলেও ক্ষুব্ধ জনতার ধাক্কায় লোহার ব্যারিকেডগুলো খড়কুটার মতো উড়ে যায়। ব্যারিকেড টপকে বিক্ষোভকারীরা মূল সংসদ ভবনের সীমায় দিকে দৌড় লাগাতে পুলিশ জল কামান ব্যবহার করে। তাতেও কাজ না হওয়ায় পুলিশ শুরু করে লাঠিচার্জ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টিও অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক মিনিটের মধ্যেই ডজন খানেক কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় পুলিশের তরফ থেকে, যার জেরে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। সংসদের মতো দেশের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত পরিকাঠামোর কাছে কিভাবে আন্দোলনকারীরা এত সহজে পৌঁছে গেলেন, তা নিয়ে ইতিমধ্যেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের দরবারে তীব্র ধোঁয়া উঠছে। এত বড় গোয়েন্দা ব্যর্থতা এবং নিরাপত্তার এই চরম গলদ দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা আজ অত্যন্ত আহত ও আতঙ্কগ্রস্ত। হোয়াইট হাউসের নিরাপত্তা প্রোটোকলের মতো কড়া প্রহরীরা যেখানে থাকার কথা, সেখানে এই ধরনের অনুপ্রবেশ আগামী দিনে বড়সড় বিপদের সংকেত দিচ্ছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কাঁদানে গ্যাসের ধোঁয়া ও লাঠিচার্জের জেরে বেশ কয়েকজন বিক্ষোভকারীরা এবং কর্তব্যরত পুলিশকর্মী জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা ও সুশাসনের সাথে এই ধরনের উগ্র আন্দোলন ও সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিরুদ্ধে সরকার সবসময় জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতি নিয়ে চলেছে। বাণিজ্যিক গ্যাসের দাম 1000 টাকা বৃদ্ধির মতো জ্বলন্ত জনরোষের অভাবে দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় পরিকাঠামোর উপর এই আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে প্রশাসনের কড়া বার্তা। জোড়াসাঁকো থেকে যে নিয়মতান্ত্রিক ও নিয়মানুগ প্রতিবাদের মাধ্যমে নবনির্মাণের কথা বলা হয়েছিল, এই আন্দোলনকারীরা সেই সীমা লঙ্ঘন করেছেন বলে দাবি করছে স্বরাষ্ট্র দপ্তর। ঘটনার পর গোটা সংসদ ভবন চত্বরকে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। লাঠিচার্জের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে চারিদিকের অলিগলিতে ছড়িয়ে পড়লে পুলিশ চিরুনি তল্লাশি করে। এই সংগঠনের প্রথম সারির বেশ কয়েকজন নেতা ও শতাধিক কর্মীকে ইতিমধ্যে প্রিজন ভ্যানে তুলে আটক ও গ্রেপ্তার করা হয়েছে।